রাজপথে ছিলাম, জেল কেটেছি, প্রিয় সহযোগী আরেক সহযোদ্ধা যিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, আমাদের শওকত হোসেন ভূঁইয়া। আরেক সহযোদ্ধা আমাদের যাদেরকে নিয়ে এখানে সবাইকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, হয়তো সময়ের কারণে বলা যাবে না, আমাদের প্রিয় সহযোদ্ধা আইস প্রাক্তন আমাদের মাসুদ সাবজেক্টের জুয়েল সহ আমরা একটু স্মরণ করতে চাই যিনি আমাদের রাজেরাই আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন। মুসলিম আমাদের সবুজ ছিল, আমাদের গরিব ছিল, আর এক ছোট ভাই ছিল বেলাল, মিলন ছিল। এই যে ফয়সাল এখানে দেখেন, ফয়সাল যখন জেলে তখন কিন্তু তার ওয়াইফ মারা গেছে, এটা একটা দুঃখের ব্যাপার। মালিক ছিল, অনেক সহযোগিতা আমাদের মাঝে নাই, তাদের আত্মার মাত্রা কামনা করি। প্রিয় সহযোগিতারা, আমরা কিন্তু ইউনিট থেকে যুবদল করেছি, ছাত্রদল করেছি, আজকে বিএনপির নেতৃত্ব দিতেছি। আপনাদের কাছে একটি জিনিস রাখবো, আপনারা সবাই আমাদের সাথে দীর্ঘদিন রাজপথে ছিলেন, ওই স্বৈরাচারের সাথে যারা ছিল, স্বৈরাচারের যারা দোষর ছিল, তারা যেন কোনো কারণে কমিটিতে না আসতে পারে, সেটা বলবো। আপনারা যারা সার্চ কমিটিতে আসেন, সুন্দর করে যারা দীর্ঘ 18 বছর যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছে তাদেরকে রাখার চেষ্টা করবেন, এবং যারা পুরানো, যারা সহযোদ্ধা, যারা একসাথে জেল খাচ্ছে, মামলা কেটেছে, তাদেরকে কমিটি হবে। আপনাদের ইউনিট শক্তিশালী হবে, ওয়ার্ড শক্তিশালী হবে, এবং থানা শক্তিশালী হবে। দীর্ঘদিন যুবদলের কমিটি না হওয়ার কারণে এই জয়টি লাস্টে আহ্বায়ক ছিলাম। আজকে দীর্ঘদিন গত 6 বছর যুবদলের কমিটি হয় না, এর ভিতরে কিন্তু 3টা কমিটি হতে পারত, এবং অনেক যুবদলের নেতৃবৃন্দ যুবদল করে এবং বিএনপিতে আসতে পারতেন। যাই হোক, আগামীতে সুন্দর কমিটি দিব আপনাদেরকে। ইউনিট, ওয়ার্ড এবং থানা যাতে শক্তিশালী হয়, আমরা যারা বিএনপির নেতৃত্বে আছি সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা করব, আপনাদের পাশে থাকবো। যে কোনো সময় এটা দিন নাই রাত নাই, আপনারা থাকবেন, আপনারা ফোন দিবেন, আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা সবসময় করে দেবো। অতীতও করেছি, আগামীতেও করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের ভগতময় মা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান, 17 আসনের এমপি